নমস্কার। আমার এই টুকিটাকি চ্যানেলের মাধ্যমে আমি আবার এলাম আপনাদের সাথে কিছু গল্প করতে। আমার জীবনের ছোটোখাটো কিছু ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করে নিতে এলাম। আসলে বসে বসে ভাল লাগছিল না, ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। তাই আপনাদের সাথেই মানে আমার গল্পের ঝাঁপি খুলে বসতে এসেছি। আমার নাম হচ্ছে সোনিয়া, আমার চ্যানেলের নাম হচ্ছে টুকিটাকি। যদি কোনো সময় ভালো লাগে এই চ্যানেলটা একবার চালিয়ে দেখবেন। জীবনের ছোটোখাটো ঘটনা, নানান আনন্দ, দুঃখ এইসব উপভোগ করতে এবং জীবনে যেগুলো ভালো লেগেছে, যেগুলো খারাপ লেগেছে, এগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে ভাগ করে নেব। কারণ সব সময় সব বন্ধুকে তো চাইলেই পাওয়া যায় না। সুতরাং ইউটিউবকে আমি চ্যানেলটাকে আমি বন্ধু হিসেবে নিয়ে আপনাদের কাছে আমি পৌঁছে যেতে চাই, যেখানে আপনারাও আমাকে বন্ধু ভেবে অনেক কথা বলতে পারেন। তা আমার জীবন কেটেছে কলকাতাতেই। আমার জন্মও এখানে, আমার কর্মও এখানে, আমার বিয়েও এখানে হয়েছে। আমার বাড়ি যেখানে, সেখানে মানে আমি সাধারণ একটি স্কুলে পড়েছি, যেটা পড়া স্কুল কখনো সাধারণ বা অসাধারণ হয় না, কিন্তু আমাদের এরিয়ায় ওটি বেশ নামকরা স্কুল। এখন মানে কৌলিন্য হারিয়েছে, কিন্তু তখন বেশ ভালো স্কুলটা ছিল এবং সেখানে আমি পড়েছি। পড়ার পর গ্র্যাজুয়েশন করার পর বেশ কিছুদিন আমি মানে সময় পেয়েছিলাম নিজেকে আরেকটু তৈরি করে নিতে। তখন কি করব ভাবছি, এমন সময় আমার মনে হলো পাবলিক রিলেশনসটা করি, কারণ আমার বেশ গল্প করতে বা বন্ধুদের সাথে বা অপরিচিত লোকদের সাথে গল্প করতে ভালো লাগে। তখন আমি পাবলিক রিলেশনস কোর্সটা করি। সেই কোর্সটার ভাবান্স থেকে করি এবং সেখানে 1 বছরের পুরো কোর্সটা ছিল। সেখানে ওই কোর্সটা করতে আরও কিছু বন্ধুবান্ধব নতুন হলো, তাদের সাথে সময় কাটলো। এরপর আমার ঠিক হলো বিয়ে। কারণ রক্ষণশীল বাঙালি পরিবারে যা হয়, কারণ ওই যে কোর্সটা করেছিলাম ওর পর আমি একটি হোটেলে চাকরি পাই, কিন্তু বাড়ি থেকে কেউ অ্যালাউ করলো না যে হোটেলে গিয়ে চাকরি করা। সুতরাং সেটা তো আমার আর হলো না। তখন আমি বিয়েতেই রাজি হয়ে যাই এবং আমার যার সাথে বিয়ে হয়েছে সে তখন কাজের সূত্রে থাকতো কুচবিহারে। এবং কুচবিহারে আমায় চলে যেতে হবে। আমার ভালোই লাগছিল, কারণ এইখানে বড় মানে শাসন এই ছিল, তখন মনে হচ্ছিল নিজের সংসার, নিজের বাড়ি, গিয়ে নিজের মতো করে গুছিয়ে নিয়ে থাকবো। তারপর আমরা চলে গেলাম, বিয়ে হলো। কারণ আমার বিয়ে ঠিক হওয়ার প্রায় 1 বছর পরে আমাদের বিয়ে হয়। তখন কোর্টশিপের মতোই, মানে যেহেতু বিয়েরও অনেক ছোটোখাটো গল্প আছে, সেগুলো আরেকদিন শেয়ার করব। আজ একটা ছোট্ট ঘটনা বলি, যেটা খুব মজার এবং খুব কী বলবো, অনেক সেই দিন আমার খুব আতঙ্ক হয়েছিল, কিন্তু পরে ভাবলে আমার খুব মজা লাগে। সেটা বিয়ের পরেরই একটা ঘটনা। যখন আমি বিয়ে হয় তারপর আমি চলে গেছিলাম কুচবিহারে। কুচবিহারে আমাদের যে বাড়িটা ছিল, আমরা থাকতাম দোতলায়। একতলায় একটা ফোনের বুথ, তখন ফোনের বুথ থেকেই সব ফোন আসতো, এ করতো। বুথটা খুব চালু ছিল। আর সেইখানে আমার হাজবেন্ডরা সব বন্ধুবান্ধবরা মাঝে মাঝে আড্ডা মারতো, আর আমার ছিল ওপরে। আমার একটা বেডরুম থেকে আবার একটা ছোট্ট ছাদ মতো ছিল সামনে, সেখানটায় জামা কাপড় মেলতাম। বা কুচবিহারে না একটু বৃষ্টি হলেই খুব সুন্দর ঠান্ডা হয়ে যায় ওয়েদার। আবার আমাদের বাড়ির পাশটাতেই একটা ছোট্ট মাঠ মতো ছিল, যেখানে আমার হাজবেন্ডরা খেলতো বিকেলে, সেখানে শিয়াল ডাকতো। আবার ভাম ছিল, সেটারও একটা গল্প আছে, সেটা আরেকদিন বলবো। যখন ওখানে চলে যাই, এবার আমার নেক্সট ডোর নেবার ছিলেন একজন মানসিক চিকিৎসক। মানসিক রুগীদের উনি চিকিৎসা করতেন সরকারি হাসপাতালেই। আর আমার বাড়িটা ছিল, যেহেতু কুচবিহার সাইডে ওরম বাড়ি, ওটাতেই আমার হাজব্যান্ড আগে ছিল অন্য বন্ধুদের সাথে শেয়ার করে। আমার বিয়ে যখন হলো তখন ওই বন্ধুরা অন্য জায়গায় শিফট করে গেল, আমি আমার বরের সাথে গিয়ে ওই বাড়িতেই উঠি। এবং সেখানে চৌকি ছিল, আর ট্রাঙ্কে করে আমরা জিনিসপত্র রাখতাম। আর ছোট ছোট পেটি কিনে তার উপর চাপা দিয়ে দিয়ে বসার জায়গা তৈরি করতাম। সেগুলোর একটা আলাদা মজা ছিল। দুজনে মিলে একসাথে বাজারে যেতাম, চাল হিসেব করে সব আনতাম। আর আমার বাড়ি থেকে হাঁটা পথ ছিল মদনমোহন মন্দির, আর তার সামনে একটা ঝিল ছিল, ওর পাশ দিয়ে হাঁটতাম মাঝে মাঝে।
বেশ ছোট্ট জায়গা, কিন্তু লোকের সবাই সবাইকে চেনে। আর নর্থ বেঙ্গলের লোকরা না খুব লোকের সাথে মিশতে জানে, লোককে খুব আপন করে নিতে জানে। তা আমাদের যিনি বাড়িওয়ালি ছিলেন ওনাদের টাইমের, সেটাও একটা আবার গল্প আছে, আরেকদিন শোনাবো যদিও, কিন্তু তাও একটু ছোট করে বলে রাখি, ওনাদের কোনো টাইমের ব্যাপার ছিল না। মানে ওনারা, আমরা যখন খেয়ে দিয়ে 9টা সাড়ে 9টায় ঘুমোবো, উনি তখন যেতেন রান্না করতে। তারপর রাত্রিরে ওপরে দুমদম আওয়াজ হচ্ছে, রান্না হচ্ছে, এই হচ্ছে, তারপর 1টা 1:30টায় ওনারা ডিনার করতেন, করে ঘুমোতেন। আবার সকালবেলা দেখতাম আমরা তো আমাদের তাড়াতাড়ি ওঠা অভ্যেস, মানে তাড়াতাড়ি মানে 7টা 7টা এরম উঠতাম। ওনারা 10টা সাড়ে 10টায় উঠে চা খেলেন, খেয়ে জলখাবার টাবার খেয়ে 12টা নাগাদ নিচে নামলেন, নেমে ওই দোকানের ওখানে ভদ্রমহিলাও আমাদের সাথে বসে, কাকিমা বলতাম, গল্প টল্প, অনেক সময় আমি বাজার থেকে ফিরছি এই করছি, ওই সময় গল্প করতেন। উনি আবার 1টা 1:30টার সময় উনি ওপরে গিয়ে বসে থাকতেন। আচ্ছা, তখন ওই দোতলায় আমার নেক্সট ডোর নেবার ছিলেন, বললাম মানসিক রোগীদের একজন চিকিৎসক। তা আমার ঘরটা ছিল ঢুকেই একটা ঘর, বেডরুম, তার সাথে একটা লম্বা বসার জায়গা মতো। তার পাশ থেকে ওই ঘর থেকে বেরিয়ে এই ঘরে আসা যায়, এই ঘর থেকে বেরিয়ে সাইডে রান্নাঘর। রান্নাঘরের যে দরজা দিয়ে আবার বাইরে বেরোনো যায়, সেইখানে তালা দিয়ে একটা কমন প্যাসেজ ছিল, যেইটা দিয়ে ওই পাশের ডাক্তারবাবুদের এন্ট্রেন্স ছিল। আর আমার এই দরজায় তালা দিয়ে উল্টো দিকে আমার বাথরুম ছিল, যেটা আমার পার্সোনাল, কিন্তু একসাথে অ্যাটাচ নয়। তা আমার কী হতো, কাজকর্ম সেরে দুপুরবেলা সব করে আমি চানে যাব, আমি চাবি নিয়ে জামা কাপড় নিয়ে আমার দরজায় তালা দিয়ে আমি উল্টো দিকের মানে বাথরুমের তালা খুলে স্নানে গেছি। স্নান থেকে বেরিয়ে দেখছি আমার যে বেডরুম মানে যে রান্নাঘরের দরজা, সেইটার শিকলে একজন মানসিক রোগীকে, মানে কড়ার মধ্যে, দরজার যে কড়া হয় তাতে একজন মানসিক রোগীকে শিকল দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে বসিয়ে রেখে দিয়েছে। আমি তো ঢুকেই, মানে ওই দেখেই আমি বাথরুমে দৌড়ে ঢুকে গিয়ে, আর তিনি আবার চোখ মুখ কীরম ঘোরাচ্ছেন। আর ওখানে না যে কোনো মানসিক রোগী বা যে কোনো অসুস্থ লোকদের বা ডায়াগনস্টিক সেন্টারের লোকদের ভ্যান রিক্সাদের বলা থাকতো, মানে ওদের কমিশন থাকতো, ওরা কেউ এসে যদি বলতো এখানে কোন ডাক্তার আছে, যে ডাক্তার বেশি পয়সা দেয় তার বাড়িতে নিয়ে গিয়ে ওরম দিয়ে আসতো। তা আমি তো বেরিয়ে ওই দেখেই আমার হয়ে গেছে, আমি বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছি, কেউ তো আশেপাশে নেই, শুনছেও না। আমি তো দম বন্ধ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা। এমন সময় আমার উপরে যিনি আমাদের বাড়িওয়ালি ছিলেন, উনি বলছে কী হয়েছে কী হয়েছে, আমি বলছি এরকম আমার দরজায় কাকে বেঁধে রেখে গেছে, আমি কি করব, বেরোতে পারছি না। আর ঘেমে নিয়ে চান করে গেছি। তারপর উনি এসে অনেক চেঁচামেচি করে ওনাকে সরালেন। আমি তাড়াতাড়ি তালা খুলে দৌড়ে ঘরে ঢুকে, সেই যে দরজা আটকে দিয়েছি, আমার হাজব্যান্ড যখন রাত্রে ফিরেছে তখন আমি ওকে বলছি, ও বলছে এখানে তো এরমই সিস্টেম। আমি বলছি আমি তো জানি না। বলছে যে তুমি এবার থেকে যখনই বাথরুমে যাবে বা কিছু বেরোবে, ওনাদের বলে যাবে আমি বাইরে যাচ্ছি, আমার এখানটা যেন না বাঁধে। না, আচ্ছা ঠিক আছে। এই একটা ছোট্ট মজার ঘটনা। তো এখন অবশ্য মজা লাগছে, বেশ বলতে ভালো লাগছে, একটা এক্সপিরিয়েন্স। কিন্তু সেদিন আমি খুব আতঙ্কিত হয়ে উঠেছিলাম। আজকে বলতে পেরে বেশ ভালো লাগলো। নিজের জীবনেরও ছোটোখাটো অনেক ঘটনা আছে, যেগুলো আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।